মিরাজকে দল থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। মানে ওয়ানডেতে মিরাজের আসলে কোনো প্রয়োজন নেই। সো মিরাজ আসলে 2019 বিশ্বকাপের আর একটা মাস্টারপি হতে যাচ্ছে। মিরাজের ক্যাপ্টেন্সি খেলা দেখতেই তো বোঝা গেল ভুল ক্যাপ্টেন্সি। নাহিদ রানাকে তো আমি সবসময় পছন্দ করি। বাংলাদেশে এরকম একটা এক্সপেক্টর থাকতে পারে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। কেমন দেখলাম বলতে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে লাস্ট জিতছিল 2005 সালে, এরপরে তো আর কখনো ওয়ানডেতে জিতে নাই। যদিও এটা সেকেন্ড ইয়ার অস্ট্রেলিয়া টিম, বাট অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই, সো ভালো। আমি ম্যাচের মানে ঢোকার আগে আমার পরিচিত টিভির জার্নালিস্ট আমার একটা ইন্টারভিউ করছিল, তো সেইখানে আমাকে মোসাদ্দেকের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তো আমি বলতেছিলাম যে মোসাদ্দেক বেসিক্যালি একজন ভালো স্পিন হিটার এবং সে ওয়ানডের জন্য খুবই ইউটিলিটি প্লেয়ার। তো মোসাদ্দেককে আসলে বাউন্সি পিচের জন্য হয়তো কীরকম হয়ে যায় না, বাট মোসাদ্দেক টিমে থাকা উচিত। আমি মনে করি মোসাদ্দেককে সাথে পাঠায় 6-এ একজন প্রপার ব্যাটসম্যান রাখা উচিত, মিরাজকে দল থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। মানে ওয়ানডেতে মিরাজের আসলে কোনো প্রয়োজন নেই। সো মিরাজ আসলে 2019 বিশ্বকাপের আর একটা মাস্টারপি হতে যাচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাহিদ রানাকে তো আমি সবসময় পছন্দ করি। বাংলাদেশে এরকম একটা এক্সপেক্টর থাকতে পারে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। তাসকিনের প্রথম বলে উইকেট কেমন? তাসকিন নিউ বলের জন্য ভালো বলার, বাট তাসকিনের ফিটনেস খুবই খারাপ। মানে এই ফিটনেস খুবই হতাশাজনক। তাসকিনের ফিটনেসটার অনেক কাজ করা উচিত। আচ্ছা, মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বলছিলেন যে 2019 বিশ্বকাপে যে মাস্টারপি যেমন ছিল, তেমন একটা পরিবেশ 2027 বিশ্বকাপে হবে, ক্যাপ্টেন কোটায় হয়তো তিনি খেলবেন। তো এটার বিকল্প কি হতে পারে? আপনি কাকে? শান্ত অথবা লিটন কয়েকজনকে ক্যাপ্টেন করা উচিত। মানে দুজনেই ক্যাপাবল। সো আমি মনে করি যে যেহেতু লিটন টি20 খেলে, তো সেক্ষেত্রে লিটনকে ওয়ানডে টিমে ক্যাপ্টেন করে দেওয়া উচিত। মানে সেক্ষেত্রে শান্ত লাল বলের ক্যাপ্টেন, সাদা বলের ক্যাপ্টেন লিটন, এইটা করা। বাংলাদেশের মিডল অর্ডার প্রভাব করে এই ম্যাচে দিয়ে ভালো করছে, তো মিডল অর্ডারে আর কোনো বিকল্প চান কিনা? তাওহিদ হৃদয় কিন্তু খুব স্লো খেলে। সে করে কি প্রত্যেক দিনই শুরুতে খুবই স্লো খেলে, পরে যখন ব্যাটসম্যানগুলো কি করে ফেলে তারপর সে কিছু স্ট্রাইক রেট বাড়ায়। তো তাওহিদ হৃদয়ের এই সেলফিশ ব্যাটিংটা চেঞ্জ করা উচিত। মানে তার এই আগের জেনারেশনের মধ্যে স্ট্যাট ব্যাটিং টাইপ যে পারফরমেন্স, এটা ঠিক না। বাট আমার মনে হয় না তাওহিদ হৃদয়ের চাইতে বেটার কোনো অপশন আমাদের কাছে এই মুহূর্তে আছে। সো তাওহিদ হৃদয় ইজ ওকে। বাট আমার মনে হয় যে 6 নম্বরে আমি হয়তো ইয়াসির আলী, রাব্বি অথবা মেহরব এই টাইপ কাউকে দেখতে চাইবো। বাট 3, 4, 5 ইটস ওকে। আর ওপেনিংয়ে আমি ডেফিনেটলি সাইফকে টি20 প্লেয়ার মনে করি, আমি সাইফকে ওয়ানডে প্লেয়ার মনে করি না। সো সেক্ষেত্রে সাইফেরকে ওয়ানডে থেকে সরিয়ে এখানে সৌম্যকে ট্রাই করা উচিত, অথবা জিসান আলম আছে, মানে অন্য যে কোনো অপশন ট্রাই করা উচিত। বাট সাইফের এই এক্সপিরিয়েন্সটা আসলে কাজে লাগতেছে না। এটা দলের জন্য এবং তার নিজের জন্য ক্ষতি করা হচ্ছে। সাইফের শুধুমাত্র পারভেজ জীবনের মতো টি20 খেলা উচিত। আচ্ছা, বাংলাদেশের পেস বোলিংয়ের উত্থানটা কেমন দেখতেছেন? আসলে ডমিনেট করে, যেমন আজকে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে আউট করার পরে স্লেজিংয়ের মতো অবস্থা হয়েছিল মুখোমুখি। এইটা আসলে এইটার পেছনে আপনি 2021-এ যখন ওটিস গিবসন পেস বোলিং কোচ ছিল, ওই সময় সে যে কিছু পেসার নিয়ে কাজ করছিল, তারাই কিন্তু আসলে এখন পারফর্ম করতেছে। সো আমি মনে করি যে ওটিস গিবসনকে যে বাদ দেওয়া হয়েছিল ওই সময়, ওইটা বোর্ডের খুব খারাপ ডিসিশন ছিল। আজকের ওই সময় ওটিস গিবসনের যে অবদান ছিল, সেইটার রেজাল্টই আসলে আমরা এখন পাচ্ছি। না, এটা নিয়ে বলতে চাচ্ছি যেহেতু সামনে বিশ্বকাপ, সবাই মানে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আসলে ক্রিকেটকে বেশি ভালোবাসি, এই জন্য এটা নিয়ে আসছি। ক্রিকেটটাই সবচেয়ে বেশি উন্নত, সেক্ষেত্রে আমরা ক্রিকেটটাকে বেশি মাঠে অনেকে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে এসেছে, ক্রিকেটের মাঠে ফুটবল চলে আসলো কিনা? হ্যাঁ, আমরা দেখছি, কিন্তু আমরা নিজেরাই ক্রিকেটের জার্সি পরে আসছি, আমরা ওরকম করে নিই। দিতে যাচ্ছি না। অস্ট্রেলিয়ার সাথে খেলাটা কেমন উপভোগ করলো? দারুণ। বাংলাদেশ খুব ডমিনেট করে খেলছে। মানে প্রত্যাশা ছিল যে বাংলাদেশ ভালো করবে, কারণ বাংলাদেশ রিসেন্টলি ফর্ম খুব ভালো ছিল, সে কারণে আমাদের প্রত্যাশা খুব ভালো ছিল যে আমরা বাংলাদেশ জিতবো এই ম্যাচ। আর খুব ডমিনেট করছে। কার পারফরম্যান্স বেশি ভালো লেগেছে? মোসাদ্দেক এবং নাহিদ রানা দুজনেরই। নাহিদ রানা হচ্ছে মানে পেস অ্যাটাকের মধ্যে সবচেয়ে সেরা এখন, ওয়ান অফ দ্য বেস্ট। আর মোসাদ্দেক কামব্যাক করলো অনেক বছর পর, দেখে খুব ভালো লাগছে তাদের খেলা। মোসাদ্দেকের কথা বলা হয়েছিল যে মিরাজ থাকলে তিনি দলের সুযোগই পাবেন, এর আগে একজন নির্বাচক বলেছিলেন। মিরাজের পারফরম্যান্স কেমন? মিরাজের পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যদি ক্যাপ্টেন কোটায় ধরেন তাহলে ঠিক আছে, বাট ওর ওভারঅল সব দিক দিয়ে মানে ক্রিকেটার হিসেবে অন্য দিক দিয়ে আমার ভালো লাগে না। মানে রিসেন্টলি খুব বাজে ফর্ম যাচ্ছে ওর। বাংলাদেশের এই ওয়ানডে দলটা কি এখন স্টেবল, নাকি এই দলে আরো কাউকে আনতে চান বা কাউকে দেখতে চান? না, এখন ঠিক আছে। এখন হ্যাঁ, একজন দুজন করে চেঞ্জ করতেছে, এটাই ভালো। কেউ আসলে পার্মানেন্ট না, যে খারাপ খেলতেছে সে বাদ পড়তেছে, নতুন মানুষ আসতেছে, এটাই ঠিক আছে। একটু জানতে চাই, আপনারা কি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবেন না? দেখবো, অবশ্যই দেখবো না কেন, কিন্তু মানে ক্রিকেটকে ভুলে যাবে ব্যাপারটা এমন না। অনেকে বলে বাংলাদেশ কেনিয়া হয়ে গেছে, ফুটবল এখন বেশি জনপ্রিয় হয়ে গেছে। না, এরকম
না না ভাইয়া এরকম cricket অনেক কিছু হয় না। জনপ্রিয়। ক্রিকেট ক্রিকেটের দেখার জায়গায়, জন্য ফুটবল অনেক দূর থেকে ফুটবলের আসছে। জায়গায়, দুইটাই আমাদের স্পোর্টস, দুইটাকে আমরা ভালোবাসি। এই যে এই আজকের ক্রিকেট খেলা দেখার জন্য আমি চাঁদপুর থেকে আসছি। আচ্ছা, চাঁদপুর থেকে আসছি, এখন অনেক ভালো লাগতেছে যে এত দূর থেকে আইসা এত সুন্দর একটা ম্যাচ দেখলাম, এটা খুব ভালো লাগলো আমার কাছে আইসা দেখা। আর্জেন্টিনা। আমি ব্রাজিল সাপোর্টার। আমার দৃষ্টি থেকে অবশ্যই ব্রাজিল আগে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ম্যাচটা কেমন এনজয় করলেন? আজকে ফার্স্টে একটু মনমরা ছিলাম, তবে লাস্টে এসে একদম মানে আমরা সবাই অনেক এনজয় করছি, সবাই একদম। ব্যাটিংটা কার বেশি ভালো লাগছে? ব্যাটিং আমি অত ভালো করে দেখতে পারিনি, কারণ হচ্ছে আমি আসছি একদম বিকেলবেলা, তো হচ্ছে ব্যাটিং আমি দেখতে পারিনি, জাস্ট দেখছি যে শান্ত উনি- ম্যাচ শুরুর আগে প্রত্যাশা ছিল কিনা এভাবে ডমিনেট করে জিতবে বাংলাদেশ? হ্যাঁ অবশ্যই, মিরপুরের মাঠে টাইগার্সরা সবসময় ফিরে আসে একদম ওদের রূপে, তো হচ্ছে আশা রেখেছিলাম, এখন দেখছি যে আশা না পূরণ হচ্ছে। ক্রেডিটটা কি মিরপুরের মাঠের না ক্রিকেটারদের যাবে এই ম্যাচে? অবশ্যই ক্রিকেটারদের, কিন্তু মিরপুরে ওনারা বাঘের মতো আচরণ করে, একদম বাঘ হয়ে যায়। নাহিদ রানার পারফরমেন্সটা কেমন লাগলো? ওর কেমন গতি দেখলেন? বেস্ট, ওনারটা একদম বেস্ট ছিল, 4টা উইকেট নিছে, আমি চাইছিলাম যে একদম লাস্টে উনিই নিক, তবে হচ্ছে বৃষ্টির জন্য শেষ। মোসাদ্দেকের কামব্যাক নিয়ে কি বলবেন? ভালো খেলছে ওনারা, ভালো সবাই ভালো খেলছে, তবে হচ্ছে আজকে ওই নাহিদ রানা ওনারটা বেস্ট ছিল একদম, মানে একদম বলার মতো না, খুব তাসকিন ভালো প্রথম খেলছে। বলে উইকেটটা নিয়ে নিল, তখন আসলে ফিলিংসটা কেমন ছিল? ওইটা আমি দেখতে পারিনি, তো ওইটা আমি বলতে পারবো না, তবে লাস্টে একদম সবগুলো দেখছি, লাস্টে তো একদম পরপর উইকেট নিছে, ওগুলা বেস্ট ছিল। অস্ট্রেলিয়ার মতন একজন মানে শক্তিশালী দল, এটা কতটা স্বস্তির আসলে, মানে আনন্দের, খুশি? অস্ট্রেলিয়া তো কিছু বছর আগে যে ম্যাক্সওয়েল কত ভালো একটা খেলা দেখাইলো, তো হচ্ছে ওইটার পর থেকে অস্ট্রেলিয়া মানে যেই নামটা ছিল আরও নাম করছে এই ম্যাক্সওয়েলকে দিয়ে, তো ওদেরকে যদি হারাতে পারে বাংলাদেশ তো একদম আসবেই, আস্তে আস্তে টপে আসতে পারবে। ফুটবল অ্যাকচুয়ালি আমি সাপোর্ট করি না, ফুটবল আসলে সাপোর্ট করি না, তবে হচ্ছে যদি একটু পছন্দ হয় কোনো দল তাহলে হচ্ছে ফ্রান্স, একটু হালকা পাতলা সাপোর্ট করি। মেসি, নেইমার কিংবা রোনালদো এমবাপ্পে, থ্যাংক ইউ। মিরাজ আজকে ক্যাপ্টেন্সি ওভারঅল ভালো করছে। মানে আপনি একমত কিনা যে মিরাজকে যে সেলফিশ ক্যাপ্টেন বলে? না, সেলফিশ বলতে আসলে আমার কাছে ভালো লাগছে, আমার বন্ধু কথা বলতে আমার কাছে সুন্দর লাগছে। মিরাজের ক্যাপ্টেন্সি খেলা দেখতেই তো বোঝা গেল ভুল ক্যাপ্টেন্সি। কি কারণে ভুল ক্যাপ্টেন্সি? সে ভালো যখন মুস্তাফিজুর একবার বল করে উইকেট নিল, সেই সময় পাঁচটা উইকেট পাওয়ানোর জন্য আমরা বল করাইছি ইয়াকে দিয়ে, নাহিদ রানাকে দিয়ে, কিন্তু নাহিদ রানা বল করার পরে ওইখানে ওই স্পিনারকে না এনে মুস্তাফিজুর আবার বল পায়। আমরা কিন্তু ক্যাপ্টেন না, ক্যাপ্টেন মিরাজ ভালো বোঝে, ও খেলে, আমরাও ক্রিকেট খেলছি, বাট মিরাজের ওই সময় মুস্তাফিজুরকে কন্টিনিউ করানো দরকার ছিল। আর মাঠের মধ্যে একটা গ্যাদারিংয়ের মতো মনে করছেন, মুস্তাফিজ কিন্তু রেগে গেছে, সিনিয়র প্লেয়ার, ওই সময় মুস্তাফিজ আবার বল পায়, এটা ক্রিকেটের রুলস। আজকে সহজ হয়ে গেছে ম্যাচটা জেতার জন্য, এর মানে এই না। এইটাকে আজকে এই কথাটাকে পুঁজি করে, এই জিনিসটাকে ফলো আপ করে এই ভিডিও খেলা আবার মিরাজকে দেখতে হবে। বাংলাদেশের স্বার্থে মিরাজ আমাদের গর্ব, কোনো সমস্যা নাই, মিরাজ আমাদের গর্ব, সে গর্ব হয়ে থাকবে, কিন্তু আজকের খেলা পুরোটা ভিডিও আবার দেখতে হবে। আজকের খেলা না, প্রত্যেকটা ম্যাচ খেলা হবে, ক্যাপ্টেন বা যারা ভাইস ক্যাপ্টেন আছে ওই খেলাটা রিপ্লে করবে, রিপ্লে করে তারা দেখবে যে আমার ভুল কোথায়, ওই পরের ম্যাচে সেই ভুলটা হবে না। খেলতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, মাথায় রাখতে হবে। তাহলে কি আপনার মতে কি আসলে মিরাজ আসলে কি সেলফিশ ক্যাপ্টেন? আমি সেলফিশ ক্যাপ্টেন বলবো না, আমি বলবো এখানে ক্রিকেটের স্বার্থে সেলফিশ বলে কোনো শব্দ নাই। ও আমাদের জাতির গর্ব, বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতেছে, তাহলে কত বাংলাদেশের 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করছে, তাকে কেন আমি সেলফিশ বলবো? সে হচ্ছে আমাদের জাতির গর্ব, কিন্তু তার ভুল তাকে সংশোধন করতে হবে, সবার পরামর্শ নিতে হবে, সিনিয়রদের পরামর্শ নিতে হবে। আর বর্তমান ক্রিকেটের যে দায়িত্ব নিয়েছে সে একজন ক্রিকেটার, তার কাছে পরামর্শ নিতে হবে, জাতির মানুষের কথা হৃদয়ে গেঁথে নিয়ে ওদের খেলতে হবে। বাংলাদেশ জয়লাভ করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এটা আমরা চাই, আমাদের দলের মধ্যে একতাবদ্ধ হবে। আমরা তখন ক্রিকেট খেলছি ভাই, তখন দেখছি ক্যাপ্টেন যদি একটু মিসগাইড করে ওর মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়,
ওই বোলার ওই ক্যাপ্টেনকে ডুবানোর জন্য ওই রকম একটা কাহিনী কিন্তু করে দিবে, সেইটা যেন আমাদের মধ্যে না হয়। যে যখন বল পাবে, রুলস আছে, 50 ওভারের একটা রুলস, 20 ওভারের একটা রুলস, এই টেস্টের একটা রুলস, কত নাম্বার ওভার কাকে দিয়ে করাবো সেটাও একটা প্ল্যানিং। গেমের স্বার্থে অনেক সময়, গেম প্ল্যানিং এর স্বার্থে অনেক সময় বোলারকে চেঞ্জ করাতে হয়। কিন্তু নর্মালি যে খেলাগুলো নর্মাল উইন হয়ে যাচ্ছি, সেরকম রুলসে ওই অত নাম্বার ওভারটা ওই বোলারই পাবে ভাই। একটু যোগ করতে চাই, সবসময় তো আপনারা বলেন যে মিরপুরের পিচে খেলে জিতেছে। আজকের খেলাটা কি বাংলাদেশের মনে হয়েছে যে মিরপুরের পিচে থেকে কোনো ভাই অ্যাডভান্টেজ নিয়েছে? একেবারে এটাই তো, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এটা হলো সারা পৃথিবীর লোক খেলা দেখতেছে। ঠিক। আমরা সহজে ম্যাচটা জিতে গেছি এটা কিন্তু বিষয় না, বিষয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কিভাবে ক্যাপ্টেন্সি করতেছি, বোলারদেরকে কিভাবে ইউজ করতেছি, ব্যাটসম্যানদেরকে কিভাবে ইউজ করতেছি, এটা একটা দেখার ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পিচ নিয়ে আর কোনো কথা হবে না। বাংলাদেশের যে বর্তমানে টিম, সারা ওয়ার্ল্ডে এই টিম নিয়ে গেলে এই লেভেলের খেলাই দেখাবে। ঠিক। এই লেভেলের খেলাই দেখাবে। কথা ক্লিয়ার। ব্যাটসম্যান যখন রান করতে পারবে, যখন আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানরা যখন খেলছে, তাদেরকে মুখটা যদি আমরা ক্যামেরায় বাংলাদেশের ফেজ না লাগে অন্য দেশের একটা প্লেয়ারের ফেজ লাগা দিতাম, শট দেখে কি মনে হতো বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলতেছে? সেই শটকে আজকে খেলছে, আজকে কোয়ালিটি একদম ব্যাটসম্যানের মতো ওরা খেলছে। বোলাররা তো আমাদের বর্তমানে শক্তিশালী, সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হলো প্লেয়ারদেরকে রিজেক্ট করে দেওয়া যাবে না। এই যে আমাদের মুসাদ্দেক হোসেন কতদিন পরে 100 প্লাস বা 150 দিন প্লাস মানে ডে পরে সে হচ্ছে এতদিন পরে কামব্যাক করছে। প্লেয়ারদেরকে টাচে রাখতে হবে। কোনো কারণে হয়তো ভালো খেলতেছে দল, কয়েকটা প্লেয়ারকে আমরা যে সাইড করে দেবো না, আমরা ওই প্লেয়ারদেরকে জীবিকা নির্বাহের জন্য হোক, তাদের টিকে রাখার স্বার্থে অনেক কিছু ক্রিকেট কন্ট্রোল বোর্ড করতে পারে, যে তাদেরকে কিভাবে আমরা নষ্ট হইতে যাতে না দেই, জাতির গর্বকে নষ্ট হইতে না দেই, ওদেরকে কাউন্টিতে ভালো একটু অপরচুনিটি দিক, কিছু অর্থ বেতন দিক ওদেরকে। এই যে এই ছেলেটা 1 বছর পরে কামব্যাক করছে, ঠিক এরকম ভাবে ক্রিকেটকে ভালো করতে হবে। আর আমাদের দর্শকদের যে কথা, আমরা জাতির জন্য কাজ করব, কোনো দুর্নীতি ক্রিকেট বোর্ডে থাকবে না, প্লেয়ারদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। ঠিক তামিমকে সাপোর্ট করি, তামিম একজন বাংলাদেশের গর্ব, এই গর্বকে নিয়ে মারাত্মক কিছু করবে।